ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সব বন্ধুবান্ধব তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্নপত্রের উত্তর আলোচনা করব। আমি এর আগের পঞ্চম শ্রেণীর ভিডিওতে 3 সেট প্রশ্নপত্রের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের 3 সেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা করেছি সাজেশন ভিত্তিক। আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় জানাচ্ছি এই ভিডিওতে, যে পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশের সিলেবাস, তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়নি বা সিলেবাস নিয়ে তোমাদের ভিডিও ছাড়া হয়নি। আমি এই ভিডিওতে সিলেবাস জানাবো এবং পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য কোন দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেটা জানাবো, এবং আরও 3টি প্রশ্নপত্রের সেট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের 3টি সেট পরপর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব সাজেশন ভিত্তিক, যেগুলো অবশ্যই ভিডিওটি দেখলে তোমাদের উপকৃত হবে। আর যদি এই ভিডিওটি থেকে তোমাদের উপকৃত হও বা উপকৃত না হলেও বা ভিডিওটি কেমন লাগলো, ভালো কি খারাপ, সে বিষয়েও একটা কমেন্ট করো আর একটা লাইক দাও। এবং যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সিলেবাসটা আগে বলছি, তোমরা দেখো। প্রথম অধ্যায় রয়েছে মানবদেহ, পৃষ্ঠা 1 থেকে 18 নম্বর। তারপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে ভৌত পরিবেশ, মাটি জল বৈচিত্র্য, এটা হচ্ছে 19 থেকে 61 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এটি রয়েছে তোমাদের 62 থেকে 83 নম্বর পেজের মধ্যে। 4 নম্বর অধ্যায় পরিবেশ ও সম্পদ, এটি 84 থেকে 97 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। 5 নম্বর অধ্যায় পরিবেশ ও উৎপাদন, যেমন কৃষি ও মৎস্য উৎপাদন রয়েছে তোমাদের এখানে 98 থেকে 119 নম্বর পেজের মধ্যে রয়েছে। 6 নম্বর অধ্যায় পরিবেশ ও বনভূমি, 120 থেকে 128 নম্বর পেজের মধ্যে রয়েছে। 7 নম্বর অধ্যায় পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, এটি রয়েছে 129 থেকে 137 নম্বর পেজের মধ্যে। 8 নম্বর অধ্যায় পরিবেশ ও পরিবহন, 138 থেকে 152 নম্বর পেজের মধ্যে। 9 নম্বর অধ্যায় জনবসতি ও পরিবেশ, 153 থেকে 162 নম্বর পেজের মধ্যে রয়েছে। 10 পরিবেশ ও আকাশ, 163 থেকে 175 নম্বর পেজের মধ্যে রয়েছে। আর 11 নম্বর অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় তোমাদের মানবাধিকার ও মূল্যবোধ, 176 থেকে 184 নম্বর পেজের মধ্যে রয়েছে। এই যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসের মধ্যে তোমরা লক্ষ্য করো প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য কি রয়েছে। প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য তোমাদের সিলেবাসটা লক্ষ্য করো। প্রথম অধ্যায় মানবদেহ হবে, আর দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ, মাটি জল জৈব বৈচিত্র্য, এই দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 1 থেকে 61 নম্বর পেজ। 1 থেকে 18 নম্বর পেজের মধ্যে রয়েছে মানবদেহ, যেটা প্রথম অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে 19 থেকে 61 নম্বর পেজের মধ্যে ভৌত পরিবেশ, যেমন মাটি জল জৈব বৈচিত্র্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের আমাদের পরিবেশ থেকে কি বা কোন অধ্যায়গুলি পড়তে হবে। না, প্রথম অধ্যায় মানবদেহ এবং দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ, এবং পৃষ্ঠাও দেওয়া আছে তোমাদের যে বইটি পেয়েছো আমাদের পরিবেশ, ওই বই থেকে 1 থেকে 18 এবং 19 থেকে 61, অর্থাৎ 1 থেকে 61 নম্বর পেজ পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাটি হবে। এরপরে আমি তোমাদেরকে প্রশ্ন 3টি সেট, পরপর 3টি সেট প্রশ্ন দেখাবো আগে, তারপরে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, একটা লাইক দাও, এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। লক্ষ্য করো তোমরা, দেখো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর সেট হবে, যদিও আমি লিখিনি এখানে সেট নম্বর কত, 3 নম্বর প্র্যাকটিস সেট। যাই হোক, প্রশ্নপত্রটি লক্ষ্য করে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1x2, অর্থাৎ 2টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে মাছের ঘাস আনানোর জন্য জলে লেবুর রস পটাশিয়াম পারম্যাঙ্গানেট চুন ফটকিরি দেওয়া হয়। তারপরে 1.2 প্রশ্ন, কোচবিহারের বিখ্যাত জলাভূমিটির নাম হলো কয়ে রসিকবিল, সাহেব বাঁধ, সাঁতরাগাছি ঝিল, গয়ে এদের কোনোটি নয়। 2 দাগে তোমাদের শূন্যস্থান পূরণ করো, এখানেও তোমাদের 2টি করতে হবে। প্রশ্ন 2টি রয়েছে, প্রতিটি প্রশ্ন মান 1। মানবদেহ সবচেয়ে বড় হাড়টি হলো ড্যাশ, আর যক্ষা রোগের জন্য হাসপাতাল ড্যাশ চিকিৎসা করতে হয়। 3 দাগে 2-1 কথায় উত্তর দাও। তোমাদের এখানেও 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্ন হচ্ছে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন গৌর কি, 2 নম্বর প্রশ্ন ঝোরা কি। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে 2টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্ন মানে এখানে কিন্তু 2।
যেমন প্রথম প্রশ্ন রয়েছে এখানে 4.1 দাগের প্রশ্ন রয়েছে ওআরএস কীভাবে তৈরি করা হয়, 4.2 দাগের প্রশ্ন রয়েছে রক্তাল্পতা দুটি লক্ষণ উল্লেখ করো। তাহলে তোমাদের প্রশ্নপত্রটি দেখালাম, এবার এই প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে মাছের ঘা সারানোর জন্য জলে লেবুর রস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চুন, ফটকিরি দেওয়া হয়। সঠিক উত্তরটি লক্ষ্য করো, অপশান খ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। 1.2 দাগে কোচবিহারের বিখ্যাত জলাভূমিটির নাম হলো কয়ে রসিকবিল, খয়ে সাহেববাঁধ, গয়ে সাঁতরাগাছি ঝিল, ঘয়ে এদের কোনোটি নয়। উত্তরটি লক্ষ্য করো, অপশান কয়ে রসিকবিল। এবার শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে মানবদেহের সবচেয়ে বড় হাড়টি হলো ড্যাশ, উত্তরটি হলো ফিমার। 2.2 দাগে যক্ষা রোগের জন্য হাসপাতালে ড্যাশ চিকিৎসা করতে হয়, উত্তর হলো ডট অর্থাৎ ডাইরেক্ট অবজার্ভ থেরাপি, এই চিকিৎসা করাতে হয়। এরপরে 3 দাগে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে গৌর কি, উত্তরটি লক্ষ্য করো, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা আবার ভারতীয় বাইসন বলেও এদের ডাকা হয়। ঝোরা কি, পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোরা বলে। এরপর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ওআরএস কীভাবে তৈরি করবে, অর্থাৎ 4 দাগের প্রথম প্রশ্ন ওআরএস কীভাবে তৈরি করবে বা তৈরি করা হয়। উত্তরটি লক্ষ্য করো, বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 নম্বরে এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। বুঝতে পারলে ওআরএস তৈরি করার পদ্ধতি, তোমরা তাহলে নিজেরা বাড়িতে তৈরি করে ওআরএস খাবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছ, নিজেরা তৈরি করবে এবং নিজেরা বাড়িতে খাবে। প্রথমে কী করবে, জলকে ভালোভাবে 20 মিনিট ধরে ফুটিয়ে ওই জলটা ঠান্ডা করবে। ওই ঠান্ডা জল থেকে 1 গ্লাস জল নেবে, জল নিয়ে ওখানে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তোমরা ওআরএস তৈরি করতে পারবে। 4.2 দাগে রক্ত অল্পতা দুটি লক্ষণ উল্লেখ করো। উত্তর, রক্ত অল্পতা দুটি লক্ষণ, নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়। 2 নম্বরে নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে যায়। তাহলে তোমাদের রক্ত অল্পতা আছে কিনা নিজেরা পরীক্ষা করে দেখে নাও। কী করে তোমরা নখের মাঝখানে কোনো চামচের মতো বেঁকে গেছে কিনা দেখে নাও, বা নখটা ফ্যাকাশে হয়ে গেছে বা ফেটে যাচ্ছে কিনা দেখে নাও। ওকে, তাহলে আমি আজকে 3টি প্রশ্নপত্র সেটের মধ্যে প্রথম সেটটা বললাম, কিন্তু মোট হচ্ছে 3 নম্বর প্র্যাকটিস সেট। আচ্ছা, 4 নম্বর প্র্যাকটিস সেট। এরপর আরও 2টি প্র্যাকটিস সেটের প্রশ্নের পত্র দেখাবো এবং প্রশ্নোত্তরের উত্তরগুলো আলোচনা করবো। ওকে, আজকে ভিডিওতে 2 নম্বর সেটে চলে এসেছি, কিন্তু মোট এটা হচ্ছে 5 নম্বর সেট। দেখো, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে রসিক বিল অবস্থিত হাওড়ায়, কোচবিহারে, পুরুলিয়ায়, কলকাতায়। সঠিক উত্তরটি হল অপশান খয়ে কোচবিহারে। 1.2 দাগে ত্বকে রোদ লাগলে ভিটামিন এ, বি, সি, ডি তৈরি হয়। উত্তরটি হলো অপশান ঘয়ে ডি তৈরি হয়। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। 2.1 দাগের প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। উত্তর ঠিক হবে, অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। রুই মাছের পাখনার সংখ্যা 6, ভুল। রুই মাছের সঠিক উত্তরটি হবে রুই মাছের পাখনার সংখ্যা 7 হবে। সঠিক উত্তরটি হল রুই মাছের পাখনার সংখ্যা 7। এরপরে শূন্যস্থান পূরণ করো। 3.1 দাগে কলকাতার ঢাল ড্যাশ দিকে, উত্তর হচ্ছে পূর্ব দিকে। 3.2 দাগে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে বাঁওড় বলে। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। 4.1 দাগে পুকুরের জল শোধনের জন্য কী ব্যবহার করা হয়, উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 4.2 দাগে গৌর কোন জঙ্গলে দেখতে পাওয়া যায়, উত্তর জলদাপাড়া জঙ্গলে। 5 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 5.1 দাগে পাথরের ফাটলে মাটি আসে কোথা থেকে, উত্তরটি লক্ষ্য করো। ভূমিকম্পে, সূর্যের তাপে, রাতের শীতলতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মোস, ফান প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি করে, তাই মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটি কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে যায়। 5.2 দাগে তাপ লাগলে চামড়ার উপর ফোসকা পড়ে কেন, উত্তর তাপ লাগলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং চামড়ার উপর ফোসকা পড়ে। তাহলে তোমরা এই ভিডিওর 2 নম্বর সেট এর প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে, প্রশ্নপত্রের সেটের উত্তরপত্র জানতে পারলে। এরপর 3 নম্বর সেটটি আলোচনা করার আগে আমি তোমাদের সামনে অবশ্যই অনুরোধ রাখবো, তোমরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে বা খারাপও লাগলে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। এই ভিডিওতে একটা লাইক দাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। ওকে, প্র্যাকটিস সেট 6 নম্বরে
প্রশ্নপত্রের উত্তরগুলি লক্ষ্য করো। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগের প্রশ্ন, ওআরএস বানাতে কোনটি লাগে? চিনি ও জল, নুন ও জল, চিনি নুন ও জল, চিনি নুন। সঠিক উত্তরটি হলো অপশন গ, চিনি নুন ও জল। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে যক্ষা রোগে আক্রান্ত হয় শরীরের যে অঙ্গ সেটি হলো ড্যাশ, উত্তরটি হলো ফুসফুস। 3 দাগের সঠিক বাক্যটি নির্বাচন করে লেখো যে কোনো একটি। 3.1 দাগে গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, উত্তর গন্ডারের খড়গ জমাট বন্ধ চুল দিয়ে তৈরি। সঠিক উত্তরটি হবে, আচ্ছা কি বলেছি, আচ্ছা নির্বাচন করে লেখো। আচ্ছা, মাছের সারা শরীরে পালকে ঢাকা, উত্তর মাছের সারা শরীর আঁশে ঢাকা। 4 দাগে এক কথায় উত্তর দাও। 4.1 দাগের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? উত্তর বয়স বাড়লে মেলানিনের উৎপাদন কমে যায়, তাই চুল সাদা হয়। 4.2 দাগে হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? উত্তর হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য আমরা স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করি। 5 দাগে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি। 5.1 দাগে শুঁয়োপোকাগুলি পরে মৌমাছি, প্রজাপতি, আরশোলা পাখি হয়। সঠিক উত্তরটি হলো শুঁয়োপোকাগুলি পরে প্রজাপতি হয়। 5.2 দাগে রুই মাছের দেহে 5, 6, 7, 8টি পাখনা আছে, উত্তর রুই মাছের দেহে 7টি পাখনা আছে। 5.3 দাগের প্রশ্ন, মাটির একটি অস্বাভাবিক উপাদান হলো পলিথিনের কুচি, গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি। সঠিক উত্তরটি হলো মাটির একটি অস্বাভাবিক উপাদান হলো অপশন ক, পলিথিনের কুচি। 6 দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 6.1 দাগে রসিক বিল ড্যাশে অবস্থিত, শূন্যস্থান পূরণ করতে হবে, কোচবিহারে অবস্থিত। 6.2 দাগে উদ্ভিদের আকর্ষকে কাজ লেখো, উত্তর উদ্ভিদের আকর্ষের কাজ হলো কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে উঠতে সাহায্য করে। 7 দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 7.1 থেকে বাঁওড় কি? উত্তর নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয় তৈরি হলে তাকে বাঁওড় বলে। 302 দাগে পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক ফেলা নিষেধ কেন? উত্তর পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক ফেলা নিষেধ কারণ এগুলো অভঙ্গুর হয়, বিয়োজন ক্রিয়া নষ্ট হয় না এবং অবিকৃত অবস্থায় দীর্ঘদিন থেকে যায়। প্লাস্টিক বা পলিথিনের উপরে মাটির কণার সঙ্গে এর নিচের মাটির কণার কোনো ছোঁয়া থাকে না। এর ফলে জোর বৃষ্টিপাত বা ঝড় হলে উপরের মাটি সহজেই সরে যায় এবং ভূমিক্ষয় ঘটে ও ভূমিধস হয়। তাহলে যারা ক্লাস 5-এ পড়ছো বা পঞ্চম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আমাদের পরিবেশ থেকে এই ভিডিওতে 3টি প্রশ্নপত্রের সেট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 3টি প্রশ্নপত্রের সেট সহ উত্তর আলোচনা করলাম। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও, যদি উপকৃত না হও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট জানাও, আর এই ভিডিওতে একটা লাইক দাও এবং যারা ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে তথা সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।